রয়েছি রংপুরের মেঘনা যে ওয়াগন ডিপোতে। আপনাদেরকে জানাতে চাই যে রংপুরে যে তেলের যে ডিপোগুলো রয়েছে এখানে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর ব্যাটালিয়ন 51 বিজিবি থেকে কিন্তু এখানে এক প্লাটুন বিজিবি তারা রয়েছেন। রংপুরের যে 3টি ডিপো রয়েছে স্টেশন এলাকায়, এখানে পদ্মা, মেঘনা, যমুনা, এখানে কিন্তু তারা তাদের যে নিরাপত্তার দায়িত্ব সেটি কিন্তু পালন করছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে দেশে কিন্তু জ্বালানি তেলের কৃত্রিম সংকট যে তৈরি হয়েছে, যার ফলে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে রেশনিং পদ্ধতিকে তেল দেয়া হচ্ছে। এই তেলের তেল যেন কোথাও চুরি না হয় এই ডিপোগুলো থেকে, বা এখানে যেন নিরাপত্তার যেন কোনো ঘাটতি না দেখা দেয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু, যার ফলে বিজিবি মোতায়েন করা হয়েছে যে এখানকার যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে এই সকল বিষয়কে কিন্তু তদারকি করার জন্য। আমরা গতকাল থেকেই দেখেছি যে এই যে বিজিবি তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, তারা কিন্তু তাদের নিরাপত্তা বলয় তৈরি করেছেন। যদিও রংপুরে এমন কোনো ঘটনা ঘটেনি যা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার মতো, তবে তাদের নিরাপত্তা তারা কিন্তু সেটি কিন্তু রেখেছেন। আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই যে রংপুরে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কিছু ফিলিং স্টেশন চালু রয়েছে, কিছু বন্ধ রয়েছে। কেউ বলছেন তাদের তেল শেষ হয়ে গিয়েছে, আবার অনেক ফিলিং স্টেশনগুলোতে কিন্তু রেশনিং পদ্ধতির মাধ্যমে 200 টাকা করে তেল দেওয়া হচ্ছে বাইকারদেরকে, এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে তাদেরকে কিন্তু নিয়ম মেনে তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ তেলের যে বিষয় সেটি কিন্তু দেওয়া হচ্ছে। তবে অনেকেই আসলে রয়েছেন যারা তাদের মোটরসাইকেলের তেল নিয়ে সেটি কিন্তু ট্যাঙ্কি থেকে বের করে বাইরে খোলা বাজারে ডাবল দামে বিক্রি করার চেষ্টা করছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এই মুহূর্তে প্রত্যেকটি পাম্পে কিন্তু দায়িত্বশীল একজন করে কর্মকর্তা নিয়োগ রাখা হয়েছে, যারা আসলে তেলের যেন কোনো কারচুপি না হয়, তেল নিয়ে যেন কেউ বাইরে ব্যবসা না করতে পারে খোলা বাজারে, এই সকল বিষয়ে তদারকি করছেন। ফিলিং স্টেশনের মালিকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন যে মূলত যে পরিমাণ চাহিদা তার থেকে তারা কিছুটা তেল কম পাচ্ছেন, তবে রেশনিং পদ্ধতির মাধ্যমে তেল দেওয়ার ফলে কিন্তু সবাই তেল পাচ্ছেন। অন্যদিকে আবার যারা ভোক্তা অর্থাৎ যারা বাইকাররা রয়েছেন, বিভিন্ন যানবাহনের চালকরা রয়েছেন, তারা বলছেন যে তেলের যে এই সংকট বা এই যে তাদের কৃত্রিম সংকট, তারা তেল পাচ্ছে না 200 টাকার বেশি। তারা তাদের যে সরকারি যারা অনেকে চাকরি করেন, তারা অনেক দূরে চাকরি করেন, তারা দেখা যাচ্ছে কর্মস্থলে তাদের একবার যাতায়াত করতেই তাদের এই তেল শেষ হয়ে যাচ্ছে। তারা বলছেন যে একটু নিয়মে কিছুকে পরিবর্তন আনা দরকার, অর্থাৎ অন্তত 500 টাকারও বেশি তেল বিক্রয় করা উচিত যারা আসলে কর্মস্থলে যাচ্ছেন তাদের জন্য। তো সব কিছু মিলে রংপুরে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিং স্টেশনগুলোতে কোনো ফিলিং স্টেশন চালু রয়েছে, গতকালকে তারা তেল দিয়েছে যারা, তারা আজকে বন্ধ রয়েছে, আবার অনেকে রয়েছেন আজকে তেল দিচ্ছেন। তবে একসাথে রংপুরের সবগুলো ফিলিং স্টেশন চালু নেই। যেই ফিলিং স্টেশনগুলো চালু রয়েছে তারা কিন্তু এখন তেল দিচ্ছেন, যেসব বন্ধ রয়েছে এসব আগামীকালকে দিবেন, তাদের তেল আজকে আসবে। আর এখানে যে ডিপো রয়েছে এই ডিপোতে যে পরিমাণ তেল রয়েছে তারা কিন্তু এখান থেকে কিন্তু সরাসরি ভোক্তা পর্যায়ে তেল নেওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকে বিভিন্ন ফিলিং স্টেশনের যারা মালিকরা রয়েছেন তারা পে অর্ডার করে এখান থেকে তারা তেল নিয়ে তারা কিন্তু ফিলিং স্টেশনের মাধ্যমে তারা কিন্তু ভোক্তা পর্যায়ে তারা বিক্রয় করছেন। অর্থাৎ এখানে এসে ভোক্তা পর্যায়ে তেল নেওয়ার কোনো সুযোগ নেই। তবে এখানে যেন কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে এই বিষয়টি কিন্তু মাথায় রেখে এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। তো সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে আপডেট।